আনকাট সার্টিফিকেট পেলো তুফান। ইয়েস, অবশ্যই এটা কিন্তু একটা খুব ভালো খবর মেগাস্টার শাকিব খানের জন্য। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, কৌশলীদের একটা ভিডিও দেখলাম রিসেন্টলি এবং আমি একটু বেরিয়েছিলাম। আর অবশ্যই আনকাট সার্টিফিকেট পাওয়াটা কিন্তু খুব ভালো একটা সাইন। কেন বলছি, দেখো এই রায়হান রাফির আগের ছবি সুড়ঙ্গ, সেটা কিন্তু এ সার্টিফাইড হয়েছিল। প্রচুর গালাগালি ছিল, প্রচুর ভায়োলেন্স ছিল, সেগুলোর জন্য কিন্তু হয়। এবার দেখো একটা অ্যাকশন ছবি বানাতে গেলেও কিন্তু ভায়োলেন্স দেখাতে হয়। এবার সেই ভায়োলেন্সটা কতটা পরিমাণে দেখাতে হবে। যখনই তুমি বেশি পরিমাণে ভায়োলেন্স দেখাবে সেটা এ সার্টিফাইড হয়ে যায়, একটা আলাদা রকম ক্রেজ ক্রিয়েট করে সেটা অবশ্যই। কিন্তু সেটা 18 বছরের নিচের বাচ্চারা দেখতে পারে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের এখানে সবসময় মনে করি যে কমার্শিয়াল স্টার্সদের কিন্তু সেলিব্রিটি যারা বড় স্টার রয়েছেন, যেরকম লাইক নট আফরান নিশোর কিন্তু ফ্যান বেসটা বড়দের ভিতরে হবে অবশ্যই। কিন্তু একটা কমার্শিয়াল স্টার লাইক মেগাস্টার শাকিব খান টাইপ কমার্শিয়াল স্টার, তার কিন্তু ওই 8 থেকে 80 নয়, একেবারে বলা যেতে পারে 2 থেকে একেবারে 92 সবাই তার ফ্যান, তাই না? আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, সবাই বাংলাদেশের আপামর জনগণ তারা ফ্যামিলি নিয়ে যে ছবিটাকে দেখতে যেতে পারে, সেই ছবি কিন্তু বাংলাদেশে বিজনেস করে। আমাদের ইন্ডিয়ার গল্পটা একদম আলাদা। আমাদের এখানে অ্যানিম্যাল হেভি বিজনেস করেছে, শুধুমাত্র ইয়াং জেনারেশনরা গিয়ে তাকে হিট করিয়ে দিয়েছে। ওখানে কিন্তু তুমি বয়স্কদেরকে দেখতে পাবে না। কিন্তু শাকিব খানের ছবি বা এই যে আমাদের এখানকার সুপারস্টারদেরও যদি ধরি, জিদ্দা, যদি ধরি দেবদা, যদি ধরি শাহরুখ খান, আমি যদি শাহরুখ খানের কথাও ধরি, তিনিও কিন্তু জওয়ানে ইউএস সার্টিফিকেট পেয়েছিলেন। এবার ইউএস সার্টিফিকেটটা খুব ইম্পর্ট্যান্ট থিং কমার্শিয়াল স্টার্সদের জন্য, যারা মেন স্ট্রিম পপুলার স্টার্স। কারণ তাদের ফ্যান বেসটা কিন্তু শুধুমাত্র একটা ছোটো একটা জায়গায় আবদ্ধ নয়, ঠিক আছে? ছোটো একটা জেনারেশনে আবদ্ধ নয় যে তারাই 10 বার করে গিয়ে ছবিটা দেখবে আর বাদ বাকি আর কেউ দেখবে না। অবশ্যই একটা ইয়াং জেনারেশনের ভিড় কিন্তু শাকিব খানের ছবিতে থাকে, কিন্তু তার মানে এই নয় যে সে একদম বাচ্চারা দেখবে না। তো কোথাও গিয়ে এটা খুব আনন্দের খবর, খুব সুন্দর খবর যে আজকের দিনে এটা কিন্তু অলরেডি সেন্সার শো ছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে একদম ক্লিন ইউএস সার্টিফিকেট বা ক্লিন আনকাট সেন্সার পেয়ে গিয়েছে। মানে কোনো কাটাকাটিও হয়নি। ন্যাচারালি কী হয়, অনেক সময় হয় অনেক ছবির ক্ষেত্রেই যে সিন কেটে বাদ দিতে হলো, বাংলাদেশের সেন্সার বোর্ড থেকে সিন কেটে বাদ দিতে হলো। এরকমটা কিন্তু মাঝখানে শোনাও গিয়েছিল একবার যে বাংলাদেশ থেকে হয়তো এরকমটা হবে, যে বাংলাদেশ থেকে হয়তো সিন কেটে বাদ দিতে হবে, তুফান এ পাবে, এরকম নানান ধরনের নেগেটিভিটি কিন্তু শাকিব খানকে নিয়ে রটেছিল। কিন্তু আমরা লাস্ট অবধি খুব ভালো একটা জিনিস, খুব ভালো একটা খবর যে এই ছবিটা কিন্তু মানে 8 থেকে 80 নয়, 2 থেকে একদম 92 বছর মানুষজনেরা যারা মানে ক্ষমতা রয়েছেন, যাদের হলে যাওয়ার, প্রত্যেকে কিন্তু দেখতে পারে। একটা বাচ্চাকে নিয়ে একটা মাও দেখতে যেতে পারবে। সে কিন্তু এইটা জানতে পারলো যে এই ছবির ভিতরে না আছে কোনো বড় গালাগালি, না আছে কোনো এটা একটা ফ্যামিলি এন্টারটেনার, এটা একটা ফ্যামিলি নিয়ে দেখার ছবি। ফ্যামিলি নিয়ে দেখার কমার্শিয়াল ছবি হয় না, লাইক যেরকম রাজকুমার, যেরকম প্রিয়তমা, এটা ফ্যামিলি নিয়ে দেখার ছবি। কোনো নোংরামি নেই, কোনো বড় কোনো তামঝাম নেই, এই সমস্ত বিষয় এগুলো কিন্তু ম্যাটার করে। মেগাস্টারদের ছবির ক্ষেত্রে এগুলো ম্যাটার করে, লাইক শাকিব খানের ছবির ক্ষেত্রে এটা ম্যাটার করে, শাহরুখ খানের ছবির ক্ষেত্রে ম্যাটার করে, সালমান খানের ছবির ক্ষেত্রে ম্যাটার করে। আমি কেন বললাম, আমি আগেও বলেছি যে শাকিব খানের তুলনা এখন শাহরুখ খানের সাথে, তো সেই কারণে আমি এটা বললাম, এই বিষয়টা এই কম্প্যারিজনটা টানলাম। বা দেবদার জিদ্দার ছবির ক্ষেত্রেও কিন্তু ম্যাটার করে, কারণ তারা সুপারস্টার, তারা আপামর জনগণ, ম্যাক্সিমাম অডিয়েন্সের জন্য তারা সুপারস্টার। তারা কিন্তু শুধুমাত্র পার্টিকুলার একটা জেনারেশনের জন্য সুপারস্টার না। রণবীর কাপুর নয় তারা, ঠিক আছে? রণবীর কাপুর কিন্তু মানে জাস্ট একটা পার্টিকুলার জেনারেশনের সুপারস্টার, নট দ্যাট যে একদম ওয়াইডার অডিয়েন্সের জন্য সুপারস্টার। এবার আমি এটাই মনে করি যে এটা খুব ভালো একটা মানে সেন্সার সার্টিফিকেট এবার বাংলা থেকে, মানে আমাদের এবার বাংলা থেকেও পাবে। এবার বাংলা থেকেও আমার বিশ্বাস যে এটা একদম ইউএ পেয়ে যাবে, কারণ বাংলাদেশ থেকে যদি ইউএ পায়, মূলত এই মানে রুলটা একই রকম থাকে, ঠিক আছে, দুটো জায়গা থেকে। এবং এবার তুফানের প্রমোশন আর 12 দিন মোটে আছে। ঈদুল আদাতে তারা প্রমোট করছে যে ঈদুল আদাতে আসছে, মানে আর 12 দিন আছে। আমরা সবাই জানি বাংলাদেশের ছবি মানে খুব শর্ট স্প্যানে প্রমোশন হয়, বাট এবার কিন্তু ফাটিয়ে একটা প্রমোশন দরকার। আমার বিশ্বাস যে তারা করবে। এবং শাকিব খানের ছবির বোধহয় প্রমোশন খুব একটা লাগে না, কারণ তার ছবি এলেই ব্যাটে বলে হয় আর বিজনেস করে। দেখার বিষয়। তুফান তো অবশ্যই মারাত্মক বিজনেস করার জন্য বসেই আছে বাংলাদেশে। আমি চাই যে কলকাতার বুকে একটু প্রমোশন হোক, বাকি সমস্ত জায়গায় এত সাপোর্ট পাচ্ছে যখন, বিশেষ করে কলকাতা থেকে শাকিব খানের লাস্ট কোন ছবি এরকম সাপোর্ট পেয়েছে আমি জানি না। তো এত যখন সাপোর্ট পাচ্ছে তখন একটুখানি প্রমোশনও দরকার আছে, এটা আমার বিশ্বাস। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।